ছুটির দিনের জন্য কিছু কিছু কাজ আমি হাতে রেখে দিই। এই যেমন অনেক সময় লাগবে এই গাছটা লাগাতে, সেজন্য আমি এই গাছটা এখনও লাগাইনি। 2 সপ্তাহ হয়ে গেল, তবুও আমি লাগাতে পারিনি। তো অনেক টাইম লাগে যেসব কাজে আমি রেখে দিই ছুটির দিনগুলোতে করার জন্য। কারণ মাম্মা খুবই বিরক্ত করে, আর আমি মাটি নিয়ে বসলে ও তো সারাক্ষণ ওইটা নিয়েই থাকে, আবার এর মধ্যে এইসব নিয়ে ঘরে চলে যায়। তাতে আমার আরও দ্বিগুণ খাটনি হয়ে যায়। তাই সেই জন্য দেখো এখানে আমি গাছ লাগাচ্ছি, তার মধ্যে ও চলে আসছে। আর এই গাছটা কিনেছি 2 সপ্তাহ হয়ে গেছে। আরও কিছু কিছু গাছ কিনেছিলাম, সেগুলো লাগাইছি, কিন্তু এটার টাইমটা অনেক বেশি লাগবে, কারণ পটিংয়ের কাজ করা হচ্ছিল না আগে, আর অন্য গাছগুলো আগে পটিং করা ছিল, সেজন্য টাইম লাগেনি। তো গাছটা লাগাচ্ছি আর ভাবতেছি যে কতদিন হয়ে গেল, তবুও আমি লাগাতে পারতেছি না। এখন কোনো কাজই খুব তাড়াতাড়ি করতে পারি না মাম্মাকে নিয়ে। ও এখানে মাটি নিয়ে খেলতে বসে যাবে এখন, কারণ আমি যখনই গাছ লাগাতে বসি, গাছের কাজ কি এমনি মাটি রেখে দিতে হয় ওর জন্য আমার আলাদা করে, যে ও রেগুলারই মাটি নিয়ে খেলতে চাই। আর প্রতিদিন দেই না, এখন যেহেতু বৃষ্টির সময় মাটি নিয়ে খেললে এমনি বারান্দা ময়লা হয়ে যায়। আর অন্য টাইমটা রোদ্দুর থাকলে তখন একটু খেলতে দিই, আর বর্ষার সময় যখন থাকে তখন ও আর মাটি নিয়েও খেলতে চায় না, বৃষ্টি দেখে। তো দেখো আমি কিছু পাথরও সংগ্রহ করেছিলাম, সেগুলো এখন গাছের গোড়ায় দিয়ে, এগুলো কিন্তু কিনে নিয়ে আসিনি, আমি নিচে একটা কাকাকে বলে তাদের বাসা বানাচ্ছে নতুন, তো সেখান থেকে বলে নিয়ে আসছি। তো আমার বেশ ভালোই কাজে লেগে গেল, দেখতেও সুন্দর লাগতেছে এই পাথরগুলো দিয়ে। আর এই স্ট্যান্ডটাও নিয়ে আসছিলাম গাছ কেনার সময়। তো গাছের লুকটাই এখন চেঞ্জ হয়ে গেছে। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, আর আমার গাছগুলোর একটা ভিডিও